একদিন মালতী বাজার থেকে আসছিল আর তার পিছু করছিল এক ডাইনি। হঠাৎ করে তার হাত থেকে তার মেয়ের পুতুলটা পড়ে গেল আর ওই ফাঁকে শাকচুন্নি চাকু দিয়ে তাকে মেরে ফেলল। আর সেখানে তাদের আড্ডায় তার কঙ্কাল বন্ধু চা খেতে খেতে তার অপেক্ষা করছিল। তখনই ডাইনি ওখানে এসে পড়ল। এবে খাবার এনেছি, চল চটপট করে আমরা খেয়ে ফেলি। আর শুন, তুই একটু বেশি খাস, তুই একদম কঙ্কাল হয়ে পড়েছিস, ঠিক আছে? চল খাই। আরে আমি তো এক ভূত, আমার গায়ে কি মাংস হবে? থাক, চল এখন খাই আমরা চটপট। কেউ দেখার আগে এখানে মাঝে মাঝে মানুষ ঘোরাফেরা করে, কালকের জন্য দেখি গরু আনা যায় কিনা। চল খাই এখন, আমার চাটা রাখি দাদা। আব্বু আম্মু এখনো আসলো না। আম্মু তো বলছিল আমার জন্য পুতুল নিয়ে আসবে। আমার তো অনেক চিন্তা হচ্ছে, আম্মুর কিছু হয়ে গেলে। চিন্তা করার কোনো জরুরত নেই মা, তোর আম্মু জলদি এসে পড়বে। মনে হয় বেশি রাত হয়ে গেছে, তাই কোনো বান্ধবীর বাড়িতে আশ্রয় নিছে। সকালবেলা এসে পড়বে, তুই ঘুমিয়ে পড়। সকালে একটি পুলিশ অফিসার মালতীর ডেড বডি পেল আর মালতীর ব্যাগের ভিতর একটি ফোন পেল। ওই ফোন দিয়ে তাদের ফোন দিল। তারা এই খবর পেয়ে তাড়াতাড়ি আসলো আর অনেক কান্নাকাটি করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বউয়ের কি হয়ে গেল, তার সাথে কে এমন করলো। তাদের কান্নাকাটির পর গ্রামের মোড়ল আর কিছু পুলিশেরা মালতীর লাশটার পোস্টমর্টম করলো। পোস্টমর্টম করার পর পুলিশেরা মালতীর স্বামীকে জানালো তারা বুঝতে পারছে না মালতীকে কোনো প্রাণী খেয়েছে নাকি কোনো মানুষ খুন করেছে। আর সেখানে তারা দুইজন বসেছিল, শাকচুন্নি রক্ত পান করছিল আর কঙ্কাল জুস খাচ্ছিল। কি কর, আজকে তুই যাই খাবার আন। তুই বলছিলিস না একটা গরু আনবি, চল তুই যা, আমি এখানে বসে বসে রক্ত পান করি। তুই যে একটা মোটা গরু আন, ঠিক আছে? কঙ্কাল মাথা নড়ালো এবং গরু খুঁজতে গ্রামবাসীদের গোয়ালে গেল। আব্বু তুমি কি আম্মুর ব্যাপারে কিছু জানতে পারলে? আম্মুর কি হয়েছিল? তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মেয়ের কথা শুনল। কিছু না মা, আমাদের গ্রাম প্রধান আর পুলিশের লোকেরা তোর মার পোস্টমর্টম করছে, তারা পরে বলবে তাকে কে খুন করেছিল। আরে শুনে না, আমায় লাগে কোনো প্রাণী তার বউকে খায় নাই অথবা কেউ ওকে খুন করে নাই। আমায় লাগে জঙ্গলে দুই ভূতে বাস করে, তারা মনে ওর বউকে ধরে খেয়ে ফেলেছিল। গ্রাম প্রধান সাহেব, আপনি তাকে না, আমি তাকে ফোন করে বলে দিব এটা। এই যে শুনো, তোমার বউকে কোনো প্রাণী অথবা কোনো লোক খুন করে নেই, জঙ্গলে দুইজন ভূত বাস করে, তারাই তোমার বউকে খুন করেছে। তুমি কি করো একজন কবিরাজকে ফোন দাও আর তোমার সমস্যাটা জানাও। আমি এখন ফোন কাটছি, আমার আরও অনেক কেস আছে, ঠিক আছে? আর ডাইনি আর কঙ্কাল এই ব্যাপারে কিছুই জানতো না, তারা খাচ্ছিল আর ঘুমাচ্ছিল। সে পুলিশের কথা মতো কবিরাজের কাছে গেল। কি সমস্যা তোমার বাবা? তুমি এখানে কেন এসেছো? তোমায় তো খুব দুঃখী লাগছে। জরুর কোনো সমস্যা হয়েছে? বলো আমায় খুলে, কি সমস্যা তোমার? আমি ঝটপট ঠিক করে দেব, বলো। কবিরাজ বাবা, আমার বউকে দুই ভূত মিলে মেরে ফেলেছে, তাই জন্য আমি দুঃখী। এই জন্য আপনাকে আমি বলছি ওই দুই ভূতকে আপনি কোনো মতো মেরে ফেলুন, যেভাবে গ্রামবাসীরা ঠিকমতো বসবাস করতে পারুক আর সব জায়গায় শান্তি বজায় থাকুক। আপনি আমার সাহায্য করুন। ঠিক আছে, আমি তোমার কথা বুঝেছি, তুমি এখন যাও, আমি তারপরে দুই ভূতকে ধরতাছি, তুমি যাই আরাম করো।
ধন্যবাদ কবিরাজ বাবা, এখন আমি বাসায় যাচ্ছি। ওই দুই ভূতকে একটা শিক্ষা দিয়ে আমি গেলাম। কঙ্কাল মানুষের খোঁজে বের হলো, কিন্তু কোনো মানুষ না দেখতে পেয়ে সে তার মেয়েকে দেখতে পেল আর তার মেয়েকে মারতে গেল। তখনই কবিরাজ বাবা সেখানে এসে পড়লেন আর একটা মন্ত্র বললেন। মন্ত্রের কারণে কঙ্কাল যন্ত্রণায় মরে গেল। হঠাৎ সেখানে ডাইনি কঙ্কালের খোঁজে এসে পড়ল। তখন কবিরাজ বাবা আবার সেই মন্ত্র পড়ল আর ডাইনিকেও মেরে ফেলল। এইভাবেই ডাইনি ও কঙ্কাল মারা গেল এবং গ্রামবাসীদের ভয় কমে গেল এবং গ্রামে শান্তি আবার এসে পড়ল।